আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়াময় এবং মেহেরবান। এই যে দেখতে পাচ্ছেন বিওয়াস, 40 জন কামলা নিয়ে কৃষিক্ষেত পরিষ্কার করা হচ্ছে। অনেকগুলো বন, এগুলা সব পরিষ্কার করা হচ্ছে। কারণ কৃষকরা কি করবে ভাই, জমি জামাত অনেকগুলো বন যদি পরিষ্কার না করে তাহলে কৃষিক্ষেত লাগানো যাবে না। এজন্য পরিষ্কার করা হচ্ছে। আর আমি এসেছি এদেরকে দেখার জন্য, কিভাবে বন পরিষ্কার করা হয়। নোয়াগড় বিনোদন টিভি চ্যানেল, এটা একটা নতুন একটি চ্যানেল। সবাই মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। যাই হোক, আমি দেখে অনেক ভালো পাইছি। এদের কাজকর্ম দেখে অনেক মজাই লাগতেছে, ভালোই লাগতেছে। যাই হোক, আমার গ্রাম অঞ্চলে বাইরে অনেক কষ্ট করে কৃষি উৎপাদন করে। যাই হোক, আল্লাহ তাআলা যেন জমি জামাত অনেকগুলো ফসল দান করে। যদি ফসল না হয় তাহলে কৃষক ভাইদের কষ্ট, শ্রম এবং ভালোবাসা সব মাটিতে মিশে যাবে। দোয়া করবেন সবাই যেন কৃষি উন্নয়ন হয়। সব কিছুরই দাম বৃদ্ধি, আর সারের দাম অনেক বেশি, কারণ কৃষকরা পেরিয়ে যাইতে পারতেছে না। সার 1500 অবস্থা। এই যে ধান আবার কম, রেটটা কম, ধানের রেট, এজন্য কৃষক ভাইদের পোষে না। যাই হোক, এখন যখন ডক্টর ইউনূস স্যার এসেছে, তার কাছে আমরা অনেক আবেদন যেন ধানের বৃদ্ধিটা অনেক বাড়িয়ে দেওয়া হয়, আর সার, ওষুধ এসবের দাম যেন কমিয়ে দেওয়া হয়। কারণ না হইলে কৃষক বাঁচবে না। কৃষকরা অনেক শ্রম, কষ্ট, পরিশ্রম দিয়ে, দেখতে পাচ্ছেন না দর্শক ভাইয়েরা। আশা করি ভিউয়ার্স সবাই ফলো দিবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। এই যে গ্রাম অঞ্চলে এসব বনগুলা হয়, অনেক কষ্ট হয় ভাই। কারণ 6টা মাস পরিশ্রম করার পর ফসল পায়। ফসল পাইলেও মূল্য তেমন পায়নি। মূল্য যদি নাই পায় তাহলে এরা অত পরিশ্রম করে কাজ করে। দেখতে পাচ্ছেন কেউ গলা পানি, কেউ ডুবে যায়, কেউ আবার লম্বা হওয়ার কারণে এই পানি কম হয়। যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আনাচে কানাচে সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আর কামলাদের ভিডিও দেখলে তো কেউ লাইক, সাবস্ক্রাইব করো না ভাইয়া, সমস্যা নাই, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নোয়াগড় বিনোদন টিভি, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন জোয়ান বোরা মিলিয়ে কাজ করতেছে। এই যে একজন মুরব্বী বয়স্ক মানুষ, তিনিও এসেছে কাজ করার জন্য। কি করবে ভাই, পেটে তো আর মানে না গরম পোলাও, কারণ কাজ করতে হবে। গরিব গরিব দুঃখী মেহনতি মানুষের জন্যই এইসব কাজ। সবাই দেখুন, এই যে মুরব্বীদেরকে নিয়ে, কুচি কুচি সোনামণিকে নিয়ে কাজ করতেছি মাঠে। এই যে বনগুলো পরিষ্কার করতেছি, অনেক কষ্ট হচ্ছে ভাই। কারণ কৃষি উন্নয়ন করার জন্য, কারণ আমরা যদি কৃষি না উৎপাদন করি
তাহলে আমরা চলবে না ভাই। কারণ কি বলবো আর দুঃখের বিষয়, বাংলাদেশের মধ্যে সব কিছুর দাম বেশি। কারণ ওই যে ফসল, ধান, এই ধানেরই মূল্য কম। সব কিছু জিনিসের দাম বেশি। শাক সবজি, এই তরকারি, সব কিছুর দাম বেশি। কারণ এই যে বাইগুলা কাজ করতেছে, এদেরকে দিন মজুরি 500 টাকা দেওয়া হয়। তারপরে কোনো ভাই টানাটানি সংসার চলে। অনেক ভাইদেরকে বলছি, ভাই কি সমস্যা? বলছে ভাই আমাদের এই সমস্যা এই সমস্যা। কারণ কাজ না করলে আমরা আর চলবে না। সেজন্য মাঠে ঘাটে সব মিলে একসাথে কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন 40 জন মানুষ সবাই মিলে একসাথে কাজ করতেছে। কারণ সবাই জানে এত পরিশ্রম, এত পানির নিচে কাজ করা অসম্ভব। তারপরও অসম্ভবকে সম্ভব করা যায়। কারণ কিছুটা জীবনযাপন কাটবে। যাই হোক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, সুস্থ আছো। সবাই ভিডিওটা টান দিয়ে চলে যাবেন না। অনেক প্রবাসীরা ভাই আছে, সবাই দেখবো, দেখা বলবো গ্রাম অঞ্চলে এত কষ্ট। এই পানির নিচে কি আছে না আছে আমরা তাতে কোনো জানি না। অনেক সময় মাছের কাঁটা লেগে যায়, ব্যথা করে, আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তারপরে কি করব? কষ্ট না করলে দিন মজুরি পাবো না। কাজ না করলে আমরা ঘর চলবে না, সংসার চলবে না। তাতে আমরা কি করব? আর এসব কাজ না করলে আমাদের সংসার চলে না। যাই হোক, আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা দেখবেন, যাদের ভালো লাগে তারাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নোয়াগড় বিনোদন টিভি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সালাম।